তোমার ছেলে এতদিন বাজারের টাকা চুরি করতো। কেন চুরি করতো? কেন চুরি করতো? কারণ সে একটা বিরাট ফান্দে চক্রান্ত করে গেছে, তাই সে বাজারের টাকা চুরি করে গিফট দিত। গিফট আদান প্রদান হইতো। এখন সেই বাজারের টাকা যখন কম পড়ে যাবে, শর্ট পড়ে যাবে, তখন সে কি করবে? এই বাড়ির আসবাবপত্র যাতে আস্তে আস্তে বেচতে শুরু করবে। বেচতে 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 যখন শেষ হয়ে যাবে, তখন সেই বাড়িটা বিক্রি করবে। এমনকি তোমার আমার কিডনি গুর্দা যা আছে সব বেঁচে ফেলাবে। কি বলে মানে? আরে তোমার ছেলে প্রেম করবে, প্রেমে পড়েছে। এই ব্যালকনিতে ওই ব্যালকনি সারাক্ষণ সে প্রেম আদান প্রদান করে যাচ্ছে। হ্যাঁ, আবার এটা হলো রিয়েল প্রেম। এর আগে যা করতো সেখানে কিন্তু সে পয়সা খরচ করতো না, কিন্তু এইবার রিয়েল প্রেম এমন ফান্দে পড়ছে, এইবার সে একদম প্রেমের ভিতরে হাবুডুবু খাইতেছে। পয়সা খরচ করে। আর ওই পাশের ফ্ল্যাটের মেয়ে তাকে কেন প্রেম করে, তার কি যোগ্যতা আছে? পরে হলো এই যে বাড়ি, 5 তলা বাড়ি, এই বাড়িটা হাতায় নেওয়ার জন্য একটা ষড়যন্ত্র চলতেছে। আব্বা আপনার একটু বাজে কথা বলবো। বাজে কথা মানে? আমি বাজে কথা বলতেছি না, তুই বাজে কাজ করতেছিস। হ্যাঁ, বুঝতে পারছো ঘটনা? এখন তুমি তোমার ছেলেরা কি করবা সেটা কর। আমি কি করব? আমি অনেক চেষ্টা করেছি, খুঁটে দিয়ে মারছি, ডাল ভর্তি দিয়ে মারছি, ঝাড়ু দিয়ে পর্যন্ত মারছি, বিছনা ঝাড়ু। এখন বলো আমি কি করব? কি করার আছে আমার? আর তোমার কিছু করার নাই। আমি এখন ওই বারান্দা বাইরে, তারপরে দেখবো কেমনে করে আর কেমনে গিফট। হ্যাঁ, ঠিক বলছো। আপু, বারান্দা ভাঙা লাগবে না। তুমি ভাইয়াকে আমার রুমে আর আমাকে ভাইয়ার রুমে শিফট করে দাও। হ্যাঁ, তোমার রুমে শিফট করি আর ওই বারান্দা দেয় পাশে সুস্মিতার সাথে। আচ্ছা বাবা, তোর একটা কথা জিজ্ঞেস করি, তুই এত মেয়ে কিভাবে পটাস? কত হারদা যদি তোরে আর কারো পটাইতে দেখি, কোন মেয়ের সাথে ঘুরতে দেখি, তাইলে তোরে আমি করবো। না না না, করা যাবে না, জেল খাটতে হবে তোমার। তোরে আমি ত্যাজ্যপুত্র করবো। এই আমার শেষ কর। সীমা, যদি এতই ঝামেলা হয় মা আমাকে নিয়ে, আমাকে বিয়ে করাই দাও। বললো কি? দেখ দেখ দেখ, কামাই সুদ না।